যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী গোপাল বাগুইয়ের তত্ত্বাবধানে এক সামাজিক কর্মসূচি রক্তদান অভিযান, জীবনের জন্য রক্তদান এই বার্তা নিয়ে 29শে জুন 2025 রবিবার সকাল 10টায় 44 নম্বর বাস স্ট্যান্ডে আয়োজিত হয় এই মহতি কর্মসূচি। মানবতার দানে রক্তদানে এই ভাবনাকেই বাস্তব রূপ দিল রাজারহাট গোপালপুরের শতদ্রু তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি, বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয়, উপস্থিত ছিলেন আইএনটিটি ইউসি সভাপতি অনুপ মণ্ডল, উপস্থিত ছিলেন সবার প্রিয় মিউজিশিয়ান প্রিয়ব্রত ভট্টাচার্য সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দরা। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানালেন সাধারণ মানুষ সহ স্থানীয় নেতৃত্বরাও। এই সফল এবং প্রেরণামূলক রক্তদান কর্মসূচির সাক্ষী রইল রাজারহাট গোপালপুর। তার এই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। আমি খোঁজ নিচ্ছিলাম, আমার রানাকে সম্বোধনা দিচ্ছে, একটু জোরে হাততালিও। সৌরভকে বরণ করে দেবে। সৌরভ নেতার হাত থেকে এই যে শুভেচ্ছা প্রদান করে আশীর্বাদ দিচ্ছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। অনেক বেশি গর্ববোধ হবে, তাই এই মুহূর্ত সার্থক মণ্ডিত হোক। এবং আমি অনুরোধ করব আমার যুব কমিটির এই 16 নম্বর ওয়ার্ডের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন। একে একে সবাইকে বক্তব্য আমি রাখতে বলবো। প্রথমেই আমি বক্তব্য রাখার ফুলের চারা গাছ দিয়ে আমাদের সকলের প্রিয় লড়াকু নেতা 1 নম্বর বড় চেয়ারম্যান সম্মানীয় নির্মল ঘোষ মহাশয়কে উত্তরীয় এবং চারা গাছ দিয়ে বরণ করে নেন ওই মহাশয়। সবাই একটু জোরে হাততালি দেবেন। বরিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত যে ওনার মতো একজন মানুষ সময় করে আমাদের টাউনের রক্তদান শিবিরে এসছে। সকাল থেকে এই 8 নম্বর হবে। আমি শুরু করলে আর থামি না, আর একবার থেমে গেলে তারপর আবার বিকেলটা শুরু করব। আজকে আবার বিকেলে আমাদের জেলার মিটিং আছে। আমি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে গোপালপুরের আমার প্রিয় সভাপতি সন্দীপ গোপাল বাগুই, আমার একেবারে প্রথম দিনে যখন আমি জেলার সভাপতি এবং প্রথম দিন থেকে এখানে আছি, গোপাল আমাদের খুব প্রিয়। আমার ভাই গান্ধী কাজের ছেলে, একেবারে দেখতে কিন্তু রানী লঙ্কার মতো। এই যে বলে না, যারা উপরে আর যারা তলাই হচ্ছে আমাদের দলে। এই যে রাজারহাট গোপালপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির, কি বলবেন? দেখুন, রক্তদান শিবির আমরা 1 মাস ব্যাপী আমাদের উদ্যোগ, যে অদিতি মুন্সির ডাকে এবং দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে আমাদের শুরু হয়েছে এই মাসের 1 তারিখ থেকে। আজকের 29তম রক্তদান শিবির। সবকটা শিবিরই আমরা সাফল্যের সঙ্গে আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং আগামীকাল আমাদের 30তম রক্তদান শিবির আইএনটিউসি তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতৃত্বে হবে এবং আশা করি আগামীকালেও আমরা সাফল্যের সঙ্গে আমরা সাফল্যমণ্ডিত করব এবং এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে মানুষের কাছে সুস্থ রাখার একটা বার্তা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই। আজকে মোট কতজন রক্ত দিয়েছে? ইতিমধ্যে 70 জন হয়ে গেছে। আমাদের 100 জন লক্ষ্যমাত্রা আছে। আরও অনেকে নাম লিখিয়ে এখনও অপেক্ষা করছেন, তারাও রক্ত দেবে। 16 নম্বর ওয়ার্ডে দেখলাম একের পর এক আপনি এই রক্ত উৎসব করছেন, রক্তদান উৎসব প্রত্যেকটাই সফল। কী করে সম্ভব হচ্ছে? দেখুন, ব্যাপারটা হলো রক্তদান শিবিরকে সফল করবার জন্য তার প্রস্তুতি আগে থেকে নিতে হয় এবং যেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছেন তারা যেভাবে দায়িত্ব বুঝে নিচ্ছেন, তার জন্য একটা রক্তদান শিবিরকে সফল করা এটা সহজ ব্যাপার হয়ে ওঠে। রাজারহাট গোপালপুর এই বিধানসভা অঞ্চলের আপনি টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি হয়েছেন এবং এই ব্যাপারটা আপনি পরিকল্পনা দেখুন, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একজন সিনিয়র নেতৃত্ব এবং সবাইকে নিয়ে চলার মানসিকতা সব নেতৃত্বের মধ্যে থাকে না।
কিন্তু আমি সবাইকে নিয়ে চলতে চাই এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে চাই এবং তাদেরকে ঠিকমতো রাখা এবং তাদের খোঁজখবর রাখা, এটাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের লক্ষ্য হবে। আমি চাই, দীর্ঘদিন যে অভিজ্ঞতা নিয়ে আমি রাজনীতি করছি, আমার রাজনীতিতে 30 বছর হয়ে গেল, আজকের সেই অভিজ্ঞতা আমি সবার মধ্যে ভাগ করে দিতে চাই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।